হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসিকাস ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো তোমাদের জন্য আমি একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি। তো দেখো, গলাটা মোটামুটি আমার অনেকটাই ঠিক হচ্ছে এখন। তো এখন কথা বলতে মোটামুটি পারছি, গলাটা ছেড়েছে। তো চলো, আমি আজকে একটা নতুন ধরনের জিনিস ট্রাই করে দেখলাম, সেটা হচ্ছে চটজলদি বিরিয়ানি। তো চলো তোমাদেরকে দেখাই কীভাবে কী করলাম। দেখো কেমন ঘুম থেকে উঠলো আমার পাপাটা, আর চেহারা দেখো। ঘুম থেকে উঠলো, উঠে নিয়ে এখন খাওয়াবো। সন্ধ্যা লেগে গেছে তো তাই খাওয়াতে পারছি না। সন্ধ্যাটা দিয়ে নে, তারপর ওকে খাওয়াবো। চলো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আজকে একটা স্পেশাল জিনিস রান্না করবো বাড়িতে, তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো। আজকে চটজলদি বিরিয়ানি রান্না করবো, লাস্ট পর্যন্ত দেখো। দেখুন তো সবাই বলুন তো যে আমার মাসি শাশুড়ি কালো না ফর্সা, বলে ছবিগুলো বলে ভালো উঠতেছে না। এত সুন্দর ছবি ওঠে না, তুমি দেখতে সুন্দর সবাই জানে। আমি দেখো ভিডিও করার জন্য একটা দুইটা তিনটা চারটা লাইট লাগাইছি। আজকে তোমাকে কি রান্না করে খাওয়ালাম সেটা বলো। আচ্ছা, মুড়ি দিয়ে হলো বাঁধাকপি ঘন্ট দিয়ে আর শাক খাইলাম, আর যাওয়ার সময় অফিসে যাওয়ার টিফিন নিয়ে এই দিকে না ওই দিকে করতে হবে। হয়ে গেছে অনেক, আর বলতে হবে না। আমার শাশুড়িকে শাক দিয়ে আর ঘি দিয়ে দিলাম, আর আমার শাশুড়িকে শাক দিয়ে আর ঘি দিয়ে দিলাম। পা কাটা গেছে। দিদি, তুমি যদি আমার ভিডিওটা যদি দেখে থাকো, তোমাকে আমি ভিডিওর মাধ্যমে জানাচ্ছি। ভাই, তুই যদি আমার ভিডিওটা দেখে থাকিস, তাহলে তোর মাধ্যমে আমি জানাচ্ছি, কাসুন্দি দিয়ে ভাত খেতে যাচ্ছিল। আমি যদি আবার খাওয়ার কথা না করি, তাহলে আবার বলে বড় বউ হিংসা করে আমার খাওয়া দেখে। ভাই দিদি, তোরা কি করবি কর। আজকে রান্না হলো আমাদের, আমি করলাম হচ্ছে বাঁধাকপির ঘন্ট, শাক ভাজা, মটরের ডাল, মুগ ডাল, লাউ দিয়ে, আর হচ্ছে টমেটোর চাটনি। সব রান্না করে রাখলাম। বর খেয়ে দিয়ে চলে গেল স্কুলে। জল ভরলাম, গ্যাস পরিষ্কার করলাম, সব কিছু করে টোরে টেবিল পরিষ্কার করে এখন ঘরে যাব। এখনও বিছানা ঝাড়া হয়নি, কারণ রান্নার মধ্যে চলে গেছিলাম। এখন বিছানা ঝাড়বো। অলরেডি আমি এগুলো গুছিয়ে গেছি, এখন শুধু এগুলো ঝাড়বো আর পরিষ্কার করবো। ছেলে গেল আমার শাশুড়ির সাথে, শাশুড়ির শরীরটা ভালো না, তার জন্য ডাক্তার দেখাতে গেল। আমি বলছি যা, আমি গুছাই। এখন পর্যন্ত গুছানো হয়নি। জামা কাপড় সব কিছু পাল্টে দিলাম, আসে স্নান করবে। আর এই পাশে বাড়িতে কাজ হচ্ছে বলে প্রচণ্ড শব্দ হচ্ছে, তাও কিন্তু কী করব, গ্যাস হয়ে যায় ঘরটা। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি সারাদিনটা জানালাটা বন্ধ করে দেওয়ার, কারণ ছেলে আসবে যখন ঘুমাবে তখন আবার জানালাটা বন্ধ করে দেবো। একটু পরেই ছেলেকে স্নান করাবো, ঘুম পাড়াবো, আর একটুখানি রোদ উঠলেই ঘরের মধ্যে তখন রোদের ছাটা আসে। তো দেখো, আজকে অসুস্থ লাগছে কি তোমাদের কাছে? গলাটা অনেকটা ছেড়ে গেছে কালকের থেকে, গলাটা আজকে অনেকটাই ভালো। তো কি অনুষ্ঠান বাড়ি খেতে গেলাম, গলাটা কি হয়ে আসলো। যাই হোক, গলাটা নিয়ে আমি অনেক কষ্ট পেলাম, কিছু করার নেই, হবে। কালকে আবার অনেক ইম্পর্ট্যান্ট কাজ আছে, ছেলের কালকে স্কুল যেতে হবে। জানি না কি নিয়ম সারদাতে কি নিয়ম, ইংলিশ মিডিয়ামে যে এত নিয়ম থাকে সারদা, সেটা আমি সত্যি জানতাম না। তো কালকে দেখা যাবে কি, আর কালকে তো আমি ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে কী হয় না হয়। যারা জানো সেটা তো কোনো ব্যাপার না, কিন্তু আমার লাইফে এটা হচ্ছে জীবনের ফার্স্ট জানা। তো চলো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো, স্কিপ কিন্তু করো না। আমি বললাম তো শ্বশুর শাশুড়ি নেই, ডাক্তার দেখাতে গেছে শাশুড়ি। তো এই সুযোগে ঘরটা সব কিছু ঝাড় দিয়ে নিলাম। আমাকে এইটুকু জায়গা এখন ঝাড় দিতে হবে, কারণ আমার রান্না করার পরে এইটুকু জায়গা নোংরা থাকবেই। তো আমি এইটুকু জায়গা ঝাড় দিয়ে নিই। কালকের পাউরুটি আছে, ওগুলো নষ্ট করব কেন, না হলে বাসি হয়ে যাবে। এখন এটাকে ভালো করে গরম করব, তাওয়াতে ভাজবো, ভেজে জ্যাম দিয়ে খেয়ে নিই। আমি সকালবেলা ভাত খাই না। চলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। পড়তে বললেই কান্না করে।
তো দেখো আমি এখন সব ভিডিও এডিট করলাম, এডিট করে এই ছেলেকে স্নান করালাম, ভাত খাওয়ালাম। এখন আমরা দুজন মিলে বসে আছি, প্রায় বেজে গেছে 1টা-2টো বাজতে ছিল। তো আমি ভাবলাম যে না, এখন ছেলেকে ঘুম পাড়ানো উচিত, কারণ ওর ঘুমার সময় হচ্ছে 1টা-2টার মধ্যে ঘুমিয়ে যায়। তো এখন একটু ফোন দেখছে, ফোনটা দেখুক, কারণ বাচ্চাদের তো সবসময় শাসন করা যায় না। তো একটু ওর মনটা চাইছে, এখন সারাদিনে দেখেনি ফোনটা, তো এখন একটু ফোনটা দেখছে, এখন ফোনটা নিয়ে ঘুম পাড়িয়ে দিব। দেখো ঘুম, তুমি ঘুমাবো না? ঘুমানোর কথা বললে রেগে যাবে, ঘুমানোর কথা বললে করে, কিন্তু ঘুমাতে তো হবেই। তোমরাই বলো, কাল থেকে স্কুলে যাবে আমার বাবাটা, জানো কি তোমরা? আর দেখাও সবাইকে তোমার মুখটা একটু, সবাই তো তোমাকে এত কি যে বলে আমি বুঝতে পারলাম না। স্নান করলে কখন? তোমাকে সবাই কত ভালোবাসে। কি আমার ভালোবাসে আমাকে বন্ধুদের এটাকে বলো, সবাই আমাকে ভালোবাসে। হ্যাঁ, বলো, আবার তুমি বলো তো, সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে দিও, তারপরে লাইক করে দিও। ও লাইক সাবস্ক্রাইব করে দিও। আমার বাবাটা আর কয়েকদিন পর ইন্ট্রো দিয়ে দিবে আমার। তারপরে হচ্ছে এটা বিকালবেলা আমার আর্টের স্টুডেন্ট চলে আসছিলো, তো ঋষি আর ওকে আর্ট শেখাচ্ছিলাম। তার মাঝখানে আমি একটু খেয়ে নিলাম হচ্ছে পাউরুটি আর জাম, কারণ সেই সকালবেলা ভাত খেয়েছি, দুপুরবেলার ভাত খাইনি, তার জন্য। রেডি হয়ে গেছি, সন্ধ্যাবাতি দিতে যাব এখন। সন্ধ্যা অলরেডি হয়ে গেছে, 6টা বেজে গেছে। তো চলো সন্ধ্যাবাতিটা দিয়ে আসি, তারপরে আবার দেখা হচ্ছে। এসে টেসে আবার ছেলেকে খাওয়াবো। প্লাস বললাম তো কালকে ছেলের স্কুলে কি বলো হচ্ছে অনুষ্ঠান আছে, মানে কী কী জিনিস নিতে হবে পুজোর আমি জানি না, মানে শারদাতে যে কত কী নিয়ম আছে, এটাই আমার ফার্স্ট, মানে বললামই তো শুরু, সব কিছু জানতে পারবো ধীরে ধীরে। হয়তো কালকে হাতে খড়ি হবে, প্লাস যজ্ঞ হবে কোনো, তো সেই জন্য যজ্ঞের অনেক কিছু গুছিয়ে নিয়ে যেতে বলেছে। তো চলো এখন গুছাই আমি, তো তারপরে এসে আবার ভিডিও করব। তো চলো, এখানে ছেলের জন্য সব কিছু গুছিয়ে নিলাম, ফুল নিয়ে নিয়েছি, এখানে সন্ধ্যাবাতিও দেওয়া কমপ্লিট, এখন শুধু স্বয়ং দিব ঠাকুরকে। দেখো এখানে স্বয়ং দেওয়া কমপ্লিট। রাত্রেবেলা আমি প্রদীপটা নিবাই না, প্রদীপটা আমাদের মন্দিরে জ্বলেই। ছেলের সব গুছানো কমপ্লিট, কিছু কিছু জিনিস দুধ রেডি করে ফেলেছি অলরেডি। এখন সন্ধ্যাবাতি হচ্ছে, তো একটু পরে দিব, 10 মিনিট পরে দুধটা খেতে দিব। তো ভাবলাম যে ঠিক আছে সন্ধ্যাটা হয়ে যাক তারপরে খাবে, কিন্তু ওর কিন্তু খিদা পেয়েছে, ও না খিদা পেলে থাকতে পারে না। নাও নাও দিয়ে দিই। আর আজকে তার মধ্যে দুপুরবেলা ঘুম পাড়ায়নি, কারণ কালকে সকালে উঠতে হবে, যতদূর চেষ্টা করতে হবে 6টার মধ্যে কালকে উঠে গিয়ে রেডি হতে হবে, কারণ কালকে আবার শাড়ি পরার ঝামেলা, চুড়িদার পরার ঝামেলাটা থাকলে না কোনো ব্যাপার থাকে না। শাড়িটা পরতে তো আমার একটু টাইম লাগবেই, ভালোভাবে একটু পরতে গেলে। আর আমার তো তাও লবে, ওল্ড সেকশন হচ্ছে লব, তো লবের জন্য তো হচ্ছে অনেকটাই দেরি করে হচ্ছে, তাও মোটামুটি 8:30 থেকে ওর টাইম। আর যাদের 7:30 থেকে টাইম তাদের আরও বেশি কষ্ট, কিন্তু এখন গরম পড়ে গেছে, কষ্টের কিছু নেই, নিজেদের মতো যাওয়া যায়, নিজেদের মতো আসা যায়। কিন্তু যখন আর একটু কয়েকদিন পরে যখন আবার ঠান্ডাটা পড়ে যাবে কয়েকদিন পরে, তখন আবার সেই কষ্ট, ঠান্ডার মধ্যে বাচ্চাকে নিয়ে অত দূর যাওয়া আসাটা সত্যি খুব কষ্টের। গরমে কোনো ব্যাপার না, সকালবেলা স্কুলটা হলেই ভালো। গরমে এই যে পচা একটা গরম পড়ে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে, সেটা ভাবার মতো না। তো সেই জন্য হচ্ছে ওটাই ভালো, তাই না? সকালে স্কুল হওয়াটা, ফুরফুর করে যাব, ফুরফুর করে চলে আসবো। দিচ্ছি, দেখো পিছনে ভাত বসিয়ে দিয়েছি, ভাত করব আর আলু সেদ্ধ করবো, ব্যাস। রাত্রেবেলার মধ্যে খাওয়া কমপ্লিট, ডাল আছে, সবজি আছে, সব কিছু আছে। এখন আমরা এখানে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া হয়ে গেছে।
বর আসেনি, এখনো আসবে। আর এই যে এখানে ছেলে ভিডিও দেখছে, ঘুমিয়ে গেছিলো, একবার ঘুম থেকে উঠলো। এই যে এখানে আমরা পুঁই শাকের কি বিচি ভাজা, আলু সেদ্ধ দিলাম, আলু সেদ্ধ দিয়ে ভাত খাচ্ছি আমি, কারণ আমি ওগুলো খাই না। ডাল আছে, বাঁধাকপির ঘন্ট আছে, সব আছে। বাজে 10:30। দেখো ওর এখন সাইকেল চালাতে ইচ্ছে করছে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তো কালকে আবার দেখা হবে। টাটা, বাই বাই।